হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। আজকে থাকছে ভারতের সংবিধান থেকে সম্ভাব্য প্রশ্নোত্তরের সমাধান। সামনেই তোমাদের কেপি এবং ডব্লিউবিপি এক্সাম, তো সেই কারণেই সংবিধান থেকে তো কিছু প্রশ্ন থাকেই। আজকের প্রশ্নগুলো কিন্তু ডব্লিউবিপি কেপি উভয় এক্সামের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। একদম বেসিক কোয়েশ্চেন, রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? চারটে অপশন। অপশান এ 12, অপশান বি 14, অপশান সি 16 এবং অপশান ডি 18। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি 14। রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভায় মোট 14 জন সদস্যকে মনোনীত করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কোন রাষ্ট্রপতির নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? চারটে অপশান। অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি ভি গিরি, অপশান সি এন সঞ্জীব রেড্ডি এবং অপশান ডি এস ডি শর্মা। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি এন সঞ্জীব রেড্ডি। তার নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ হলো? চারটে অপশান। অপশান এ অপসারণ, অপশান বি অনাস্থা প্রস্তাব, অপশান সি রাষ্ট্রপতির নির্দেশ এবং অপশান ডি নেতার মৃত্যু। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অনাস্থা প্রস্তাব। মন্ত্রিসভার পদত্যাগের কারণ অনাস্থা প্রস্তাব। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো? রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো? চারটে অপশান। অপশান এ 3 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 5 বছর এবং অপশান ডি 6 বছর। অ্যান্সার কিন্তু হয়ে যাবে 6 বছর। রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল 6 বছর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়? নিম্নলিখিত কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়, অর্থাৎ কিসের ভিত্তিতে নাগরিকত্ব অর্জন করা যায় না? চারটে অপশান। বংশ পরম্পরার নাগরিকত্ব অর্জন, অপশান বি জন্মের ভিত্তিতে নাগরিকত্ব অর্জন, অপশান সি নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন এবং অপশান ডি ভাষার ভিত্তিতে নাগরিকত্ব অর্জন। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি, ভাষার ভিত্তিতে কোনো রকম কোনো নাগরিকত্ব পাওয়া যায় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, অর্থ বিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে? অর্থ বিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে? চারটে অপশান। অপশান এ লোকসভার, অপশান বি রাজ্যসভার, অপশান সি রাষ্ট্রপতির এবং অপশান ডি অর্থমন্ত্রী। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ লোকসভার। অর্থ বিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে লোকসভার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ভারতে জিরো আওয়ার ধারণাটির সূচনা হয়? ভারতে জিরো আওয়ার ধারণাটির সূচনা হয় কত সালে? চারটে অপশান। 1962 সালে, 1964 সালে, 1975 সালে এবং 1984 সালে। জিরো আওয়ারের ধারণাটি কিন্তু সূচনা হয় 1962 সালে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন? পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন অপশান এ ডিস্ট্রিক্ট কালেক্টর, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অপশান ডি কেউই নন। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ ডিস্ট্রিক্ট কালেক্টর, যিনি পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে থাকেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এটা তো অ্যান্সার সবাই জানো। চারটে অপশান। 1947 সালে, 1948, 1950 সালে এবং অপশান ডি 1952 সালে। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি 1950 সালে। ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1950 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ভারতে কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব বর্তায় যার ওপর? কোনো জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব কে পালন করে থাকেন? চারটে অপশান। অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি ভারতের প্রধান বিচারপতি। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতি। জরুরি অবস্থা ঘোষণা হলে রাষ্ট্রপতি রাজ্যের প্রশাসনিক দায়িত্ব বর্তায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ? ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ? চারটে অপশান। অপশান এ লোকসভা, অপশান বি বিধানসভা, অপশান সি রাজ্যসভা এবং অপশান ডি নির্বাচন কমিশন। অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাজ্যসভা। উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধ্যক্ষ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? চারটে অপশান। অপশান এ 60 বছর, অপশান বি 65 বছর,
অপশান সি 55 বছর এবং অপশান ডি 62 বছর। ভারতের প্রধান বিচারপতি অবসর নেন কিন্তু 65 বছর বয়সে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? চারটে অপশান, লোকসভার অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদীয় কমিটি। কোনো বিল অর্থ বিল কিনা তা কিন্তু বিবেচনা করেন কারা? লোকসভার অধ্যক্ষ। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? চারটে অপশান, 42তম, অপশান বি 43তম, অপশান সি 44তম এবং অপশান ডি 39তম। 42তম সংশোধনের মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন? চারটে অপশান, অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি প্রধান বিচারপতি, অপশান সি লোকসভার অধ্যক্ষ এবং অপশান ডি উপরাষ্ট্রপতি। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উপরাষ্ট্রপতি। আচ্ছা, তার আগে বলি, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। আমরা প্রায় এই ধরনের ইম্পর্টেন্ট জিকের ক্লাস এবং ম্যাথের ক্লাস দিয়ে থাকি। আচ্ছা, নেক্সট চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 16, জিরো আওয়ার কি? এই যে একটু আগে একটা কোয়েশ্চেন ছিল যে জিরো আওয়ারের ধারণা কত সালে সূচিত হয়, সেটা অ্যান্সার ছিল 1962 সালে। আচ্ছা, এখানে বলেছে জিরো আওয়ার কি? অপশান এ, যে সময়ে সংসদে বিরোধী দল কর্তৃক আনিত প্রস্তাবের উপর আলোচনা করা হয়। অপশান বি বিরতির সময়কাল। অপশান সি যে সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং অপশান ডি কোনোটিই নয়। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, যে সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় সেটাই হলো জিরো আওয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? চারটে অপশান, 2, অপশান বি 4, অপশান সি 6 এবং অপশান ডি 3। বছরে কিন্তু 2বার সংসদের অধিবেশন হয়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা হলো? কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা কোনটি? অপশান এ তামিল, অপশান বি হিন্দি, অপশান সি মালায়ালাম এবং অপশান ডি তেলেগু। লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা কিন্তু হলো মালায়ালাম। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? চারটে অপশান, অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি লোকসভা, অপশান সি সুপ্রিম কোর্ট এবং অপশান ডি সংসদ। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি সংসদ। মৌলিক অধিকার সংশোধন করতে পারেন সংসদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 এবং এই সেটের শেষ কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানকে কীরূপে বর্ণনা করা যায়? চারটে অপশান, অপশান এ মাঝারি আকারের, অপশান বি খুব ছোট এবং বিন্যস্ত, অপশান সি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান এবং অপশান ডি এটি লিখিত সংবিধান নয়। আমরা কিন্তু সকলে জানি ভারতীয় সংবিধান হলো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। শেষ হলো আমাদের এই জিকে সেটটি সংবিধান সমৃদ্ধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এছাড়াও আমরা শর্টসের মাধ্যমে বিভিন্ন ধরনের অঙ্কের এবং জিআইয়ের ট্রিক্স দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো।